খুব কম সময়ে চটজলদি যদি কোনো মিষ্টির রেসিপি বানাতে মন চায়, আপনারা কিন্তু আমার আজকের রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতে তেমন সুস্বাদু। একবার বানিয়ে নিয়ে আপনারা কিন্তু এটা বেশ কিছুদিন রেখেও খেতে পারবেন। আর এগুলো হয় ওপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমনি রসালো। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। নমস্কার বন্ধুরা, আজকের একটি নতুন পর্বে আবারও একটি সম্পূর্ণ নতুন মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো মাত্র দুটো উপকরণে দুর্দান্ত স্বাদের একটা শুকনো মিষ্টি। তাহলে চলুন দেরি না করে ঝটপট আমার রেসিপির দিকে যাওয়া যাক। সবার প্রথমে মিষ্টি বানানোর জন্য আমি এখানে একটা বাটি মাপ করে নিয়ে নিচ্ছি 2 বাটি মতন ময়দা। দু বাটি ময়দা নেওয়ার পর এর সাথে আরও কয়েকটা উপকরণ আমি মিশিয়ে নেব। 1 চিমটি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। লক্ষ্য রাখবেন যাতে কোনোভাবে এটা বেশি না হয়ে যায়। আর দিয়ে দেব 1 চিমটে মতো লবণ। যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু লবণ দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়, খেতে বেশ ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি যে বাটি মাপ করে নিয়েছিলাম ময়দা 2 বাটি, সেই বাটিরই এখানে হাফ বাটি মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটি মতো জল। এই মাপটা কিন্তু একদম সঠিক একটা মাপ। আপনারা যদি বানান এইভাবে বানাবেন, মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট তৈরি হবে। এবার আমি ভালো করে সব কিছু মেখে নেব। দেখুন বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি, তবে খুব বেশি চেপে চেপে মাখার দরকার নেই। মোটামুটি একটু মেখে নিয়েছি, যে এরকম ফেটে ফেটে থাকবে এরকম করে মেখে নিলেই হবে। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণে আমি এখানে একটা চিনি সিরাপ বানিয়ে নেব। তার জন্য যে বাটির মাপ করে ময়দা নিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি চিনি নিয়ে নিচ্ছি। আর ওই বাটিরই 1 বাটি দিয়ে দেব জল, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর এর সাথে আমি 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দেব, এতে করে একটা সুন্দর গন্ধ আসবে। অন্যদিকে আমার এটা 10 মিনিট মতো রেস্টে রাখা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে আর একটু মেখে নেব, তবে খুব বেশি চাপ দিয়ে মাখার দরকার হবে না। এখন কিন্তু ডোটা আগের চাইতে একটু নরমও হয়ে গেছে। এবার আমি এটা বেলে নেব। তার জন্য এখানে একটা বেলনা চাকি নিয়ে নিচ্ছি, দিয়ে তার মধ্যে এটা রেখে একটু বেলে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালো করে বেলা যাবে না, একটু ফেটে ফেটে যাবে। অন্যদিকে দেখুন চিনিটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে, আর রসটাও কিন্তু আমার ঠিকঠাকভাবে তৈরি হয়ে গেছে। খুব বেশি পাতলা রস কিন্তু এখানে চলবে না, একটু চটচটে মতো রস বানাতে হবে। তো দেখুন হাতের মধ্যে কিন্তু একটু চটচটে ভাব এসে গেছে। আর একটু ঠান্ডা হয়ে গেলে এটা আরেকটু চটচটে হয়ে যাবে। এবার আমি এটা বন্ধ করে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এটা গরম থাকে। এবার আমি এই সাইডের অংশগুলো একটু কেটে ফেলে দিচ্ছি। ফেলে দেব না, পরের বারে এটাও বেলে নেব, যাতে এটা ঠিক চৌকোভাবে শেপটা আনতে পারি, মিষ্টির শেপটা ঠিকঠাকভাবে তৈরি করতে পারি। সেজন্য এগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। কতটা মোটা করে বেলেছি আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। খুব বেশি পাতলা করে কিন্তু এটা বেলা যাবে না, একটু মোটা মোটা করে বেলতে হবে। এবার আমি এটা ছোট ছোট টুকরো করে কেটে নেব। এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নিচ্ছি, তারপর আড়াআড়ি দিকেও একইভাবে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, ঠিক এই রকমভাবে পিসগুলো আমি বানিয়ে নিচ্ছি, একইভাবে বাকিগুলো কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এগুলো ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু হালকা করে গরম করতে হবে, একদম খুব বেশি গরম করে মিষ্টিগুলো দিলে ভালো করে ভাজা যাবে না। হালকা গরম হয়ে গেছে, এবার আমি সব মিষ্টিগুলোই তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। আপনারা এগুলো ভাজার সময় এরকম একটা চ্যাপ্টা মতো কড়াই নেবার চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু একসাথে অনেকগুলো মিষ্টি দিয়ে আপনারা একই রকমভাবে ভেজে নিতে পারবেন।
মিষ্টিগুলো দেবার পর কড়াটা ধরে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে, এতে করে কিন্তু একটার সাথে আর একটা লেগে যাবে না। আর গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে এভাবে মিষ্টিগুলো ভাজতে হবে, তবে কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠবে আর অনেক বেশি খাস্তা তৈরি হবে। একটুক্ষণ পরে দেখা যাবে যে মিষ্টিগুলো ওপরের দিকে ভেসে উঠেছে। তো দেখুন বন্ধুরা, আমি এভাবে প্রায় 5 মিনিট মতো গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি। এখন মিষ্টিগুলো কত সুন্দর হয়ে ফুলে উঠেছে। এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি। এখন এই অবস্থায় ভীষণ নরম থাকে, তাই একটু সাবধানে এগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে সেটাও আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এবার আমি চামচ দিয়ে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর একটুক্ষণ এটা ভেজে নিতে হবে। মিষ্টিগুলো সুন্দর করে একটা কালার এসে গেছে, এতটা করে ভেজে নিয়েছি। এইরকম অবস্থায় ভেজে নিতে হবে। এবার আমি এটা তেল ঝরিয়ে নিয়ে তুলে নেব আর দিয়ে দেব সরাসরি রসের মধ্যে। একইভাবে সবগুলোই তুলে নিয়ে সরাসরি রসের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টিগুলো রসের মধ্যে দিয়ে এভাবে একটু ওলট পালট করে নিতে হবে, যাতে সব দিকগুলো রসের মধ্যে সুন্দরভাবে যায়। তবে কিন্তু মিষ্টিগুলোর চারিপাশ থেকে সুন্দরভাবে রসটা যাবে আর মিষ্টিগুলো খেতে বেশি ভালো লাগবে। এইভাবে রসের মধ্যে একটুক্ষণ রেখে দেব। ওই 3-4 মিনিট মতো রেখে দিলেই হবে, তার থেকে বেশিক্ষণ কিন্তু রাখার দরকার পড়বে না। এর মধ্যে মিষ্টিগুলো সুন্দরভাবে রস পেয়ে যাবে। 3 মিনিট মতো আমার হয়ে গেছে। এবার আমি রসটা থেকে তুলে নিচ্ছি। খুব বেশিক্ষণ রাখলে একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু মিষ্টিগুলো খেতে অন্য রকম লাগবে, অতটা ভালো লাগবে না। আর এইভাবে অল্প কিছুক্ষণ রেখে যদি তুলে নেওয়া হয়, বাইরেটা বেশ মুচমুচে লাগবে আর ভেতর থেকে বেশ ভালো লাগবে খেতে। তাই আপনারাও চেষ্টা করবেন এরকম অল্প কিছুক্ষণ রেখে তুলে নেবার। তাহলে দেখলেন তো বন্ধুরা, মাত্র কয়েকটা উপকরণে কত কম সময়ে এরকম একটা দারুণ স্বাদের মিষ্টি বানিয়ে রেখে দেওয়া গেল। আপনারাও কিন্তু এই মিষ্টিগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুব সুন্দর হয়। আর বানানো তো দেখলেন কতটা সহজ। একটা আমি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, ভেতর থেকেও কিন্তু সুন্দরভাবে রস পৌঁছে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে। এগুলো ভেতর থেকে যেমন নরম, ওপর থেকে সেরকম মুচমুচে হয়। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।